নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে আলু পনিরের নিরামিষ ডালনা। যার স্বাদ অসাধারণ। লুচি, পরোটা, গরম ভাত, রুমালি রুটি বলো, অসাধারণ লাগবে খেতে। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে আলু আর পনিরের পিসগুলোকে কেটে নিয়েছি। আর এইখানে দেখো বন্ধুরা, ওভেনে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সরিষার তেল। আর এই রান্নাটি আমি সরিষার তেল দিয়েই করছি। এরপরে দেখো বন্ধুরা, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলো। আলুর পিসগুলো দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। দেখো, দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে আলু তাড়াতাড়ি করে ফ্রাই হয়ে যাবে, তাই জন্য লবণ দিয়ে আমি আলুগুলোকে নাড়িয়ে দিলাম। আর এদিকে আলু ফ্রাই হতে হতে দেখো বন্ধুরা, মিক্সচার মেশিনে আমি দিয়ে দিলাম কয়েকটা টুকরো আদা আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। দিয়ে দিচ্ছি পোস্ত। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি এখন এখানে একটা মশলার ব্যাটার তৈরি করে নিব। দেখো বন্ধুরা, মশলাটাও রেডি। মশলা রেডি হতে হতে দেখো বন্ধুরা, আলু ভাজা করে তুলে নিলাম। এরপরে সেই তেলে আমি এখন পনিরের পিসগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা ফ্রাই করেই তুলে নিব। আর কারণ পনিরের পিসগুলো যদি বেশি কড়া করি, খেতেও ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পনিরগুলোকে হালকা ফ্রাই করে তুলে নিলাম। এরপরে বেঁচে যাওয়া তেলে আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দুটো তেজপাতা আমি চিড়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই সমস্ত কিছু উপকরণ হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলার পেস্ট। এই মশলার পেস্ট দেওয়ার পরে দেখো বন্ধুরা, মিক্সচার মেশিনে থাকা হালকা মশলার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে সেটাকে গুলিয়ে আমি দিয়ে দিলাম। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সমস্ত কিছু মশলা দেওয়ার পরে এরপরে আমি এখন নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফোটার পর আমি দিয়ে দিলাম চিনি। আর চিনিটা তোমরা পরেও দিতে পারো, তো আমি আগেই চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। দেখো বন্ধুরা, মশলাটা হালকা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ নাড়ানোর পর আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরো দিয়ে এখন আমি কিন্তু হালকা করে নাড়িয়ে নিচ্ছি, যাতে পনিরের টুকরোগুলো ভেঙে না যায়। দেখো বন্ধুরা, কিছুক্ষণ নাড়ানোর পর আমি এখন দিয়ে দিলাম জল। জল দিয়ে দেখো বন্ধুরা, আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখার পর কিছুক্ষণ দেখো বন্ধুরা, কিছুক্ষণ ফুটিয়েছিলাম। আর এক পাশে দেখো বন্ধুরা, আমি এখন একটা পাত্রের মধ্যে কাসুরি মেথি দিয়েছি। কাসুরি মেথিটাকে আমি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো, এই রেসিপিটা কিন্তু রেডি। এখন আমি এই রেসিপিটাকে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার আগে আমি কিন্তু এখানে দিয়ে দিব আগে থেকে কাসুরি মেথি ভেজে রাখা। তো কাসুরি মেথি পাতাটাকে আমি দেখো বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি। তো এই গুঁড়ো করা কাসুরি মেথিগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি, যাতে কাসুরি মেথির পাতার ফ্লেভারটা তরকারির মধ্যে মিশে যায়। তো এইবারে আমি একদম মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
3 থেকে 4 সেকেন্ড এইভাবে আমি হালকা আঁচে রেখে দিলাম। সো গাইস, দেখো বন্ধুরা, আমি সার্ভ করে নিয়ে আসলাম। দারুণ হয়েছে, বেশ সুন্দর একটা কালার। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করবে। আর আমার যারা নতুন বন্ধুরা, প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।